জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। চৈত্র মাসে যদি আপনার গৃহে বিছে ঢুকে পড়ে তাহলে কি হয়? অবশ্যই ভালো করে শুনুন। আরো কিছু প্রাণীদের কথা বলবো, এগুলো সম্পূর্ণ অন্যরকম একটি বিষয়। তাই বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। একটা লাইক অবশ্যই করে দিন। প্রথমেই যেটা বলছিলাম আপনাদেরকে বিছের কথা। দেখুন, বিছে তো অনেক রকমের হয়। কালো বিছে, একটা ছোট্ট ছোট ছোট কালো বিছে হয়। আর একটা তেঁতুলে বিছে হয়, বেশ বড় আর খুব মানে দাঁড়াযুক্ত। আর একটা হয় কাঁকড়া বিছে, কাঁকড়ার মতোই কতকটা দেখতে। সেটা কিন্তু অনেক বিশাল বড় হয় না, কিন্তু বেশ বিষাক্ত। তবে বিছে মানেই বিষাক্ত। আবার এই বিছেও আমাদের জন্য কিছু সৌভাগ্য বয়ে নিয়ে আসে, আমাদের দুর্ভাগ্যকে সম্পূর্ণরূপে কাটিয়ে দেয়। সেটা কিভাবে দেয় সে বিষয়ে বলছি, শুনুন। দেখুন, মা কালীর চরণে বিছে আঁকা থাকে, আর অন্য একটি চরণে বেলপাতা থাকে। এর মানে, এর মাহাত্ম্য নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। এটা আর নতুন করে বলার কোনো বিষয় নয়। একদিক দিয়ে বেলপাতা শান্ত করে, আর এই বিছে মানে বিছে কথার অর্থই হচ্ছে বিষাক্ত। তাই যখন মা কালী খুব উগ্র মূর্তি ধারণ করেছিলেন, বিশ্বে মানে আকাশ পাতাল মর্ত, দানব মানব, এমনকি দেবতারা মাকে থামাতে পারছিলেন না, মাকে শান্ত করতে পারছিলেন না। তখন ব্রহ্মা বুঝেছিলেন যে মাকে শান্ত করতে পারে একজনই, তিনি হচ্ছেন মহাদেব। তাই মহাদেব ভোলে ভালা, উনি যখন হিমালয়ে বসে তপস্যা করছিলেন, সেই সময় দেবতারা ওনার কাছে যান আর ওনাকে বলেন মাকে শান্ত করার কথা। তখন একটা বেলপাতা মায়ের চরণে পড়ে যায়, আর মহাদেব নিজে শুয়ে পড়েন মায়ের পায়ের নিচে। সেই সময় একটি বিছেও ওই পথ দিয়ে যাচ্ছিল, মায়ের অন্য একটি চরণে উঠে পড়ে। মা তখন পুরোপুরি শান্ত হয়ে যায়। এদিকে বিষে বিষক্ষয় হয়ে গেল, ওদিকে মহাপ্রলয় থেকে মহাদেব মাকে ঠান্ডা করে দিলেন। তো যাই বা হোক, এই বিষয়ে অনেক বড় একটা পুরাণ কাহিনী আছে, সে ব্যাপারে আপনাদেরকে অন্য একটা সময় জানাবো। তো আজকে যেটা বলছিলাম আপনাদেরকে, এই যে বিছে যদি আপনাদের ঘরে ঢুকে পড়ে, আপনি যদি দেখছেন যে সদর দরজা দিয়ে বিছে ঢুকছে আপনার ঘরে, তাহলে জানবেন সেটা মোটেই সুখকর নয়, শুভ নয়। আপনার জীবনে বড় ধরনের কোনো বিপদ আপদ আসতে চলেছে। কিন্তু যদি দেখেন কোনো বিছে মরে পড়ে আছে আপনার গৃহে, তাহলে জানবেন আপনার খুব বড় ধরনের বিপদ আসতে চলেছিল। সেই বিপদ আপনার সম্পূর্ণ কাটিয়ে দিয়ে ওই বিছে নিজের মধ্যে নিয়ে মরে গেছে। যদি আপনারা কখনো বিছে দেখেন আর তারপর দেখেন যদি যে বিছেটা মিলিয়ে গেল, আর দেখতে পেলেন না, আর কখনো এদিক ওদিক খুঁজছেন কিন্তু দেখতে পেলেন না, তাহলে জানবেন খুব ভালো। যারা মা কালীর কৃপা পায়
তারাই এই বিছে এইরকম সংকেতগুলো পায়। কিন্তু বিছে আবার ঘরের মধ্যে যদি বাসা করে ফেলে, হয়তো আপনার কোনো নোংরা স্তূপ জমানো আছে, সেইখানে বিছে বাসা করে ফেলেছে, সেটা কিন্তু খুবই অমঙ্গলের। দু একটা বিছে আপনার গৃহে ঢুকে পড়লো বা মরে পড়ে রইলো, বা আপনি যদি দেখছেন যে কোনো বিছে আপনার সদর দরজা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, বা আপনার কোনো দরজা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, বাড়ির বাইরে চলে যাচ্ছে, আপনার গৃহে থাকতে চাইছে না, জানবেন আপনার গৃহে মা কালীর কৃপা আছে। আপনার উন্নতি হবেই যদি দেখেন যে বিছে বাইরের দিকে চলে যাচ্ছে। তবে গৃহের মধ্যে বিছে ঢোকা মোটেই শুভ নয়, খুবই অমঙ্গলের। আমার কথা আপনারা দেখবেন মিলিয়ে। এবার আপনাদেরকে যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণী হচ্ছে, আপনাদের গৃহে যদি কোনো বিড়াল আসে, চৈত্র মাসে যদি কোনো বিড়াল আসে, আর ওই বিড়াল যদি সন্তান সম্ভবা থাকে, আপনার গৃহে বারবার আসছে, আপনাকে কোনো খাবার চাইছে, জানবেন খুব শুভ। আপনার গৃহে যদি বিড়াল আবার বাচ্চাও দিয়ে দেয়, তাহলেও জানবেন শুভ। আর যদি বাচ্চা নাও দেয়, যদি ওই অবস্থায় আপনার গৃহপ্রাঙ্গণে ঘোরাঘুরি করে, তাহলেও কিন্তু শুভ। একে কিন্তু ভুলেও কষ্ট দেওয়া উচিত নয়। এবার আপনাদেরকে যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে, আপনাদের গৃহে যদি ব্যাঙ ঢুকে থাকে, মনে করুন শীত ঘুম দেয় এই ব্যাঙ, ঘরে অনেক সময় কোনো কোটরে এই ব্যাঙেরা শীত ঘুম দিয়ে দেয়। কিন্তু চৈত্র মাস, শীতের শেষ, এই চৈত্র মাসে যদি ওই ব্যাঙ ওই কোটর থেকে বেরিয়ে আপনার গৃহে ঘোরাফেরা করে, বা আপনার রান্নাঘরে, আপনার ঠাকুর ঘরে ঘোরাফেরা করছে, আপনি দেখছেন, এটা কিন্তু ভালো নয়। যদি আপনার গৃহে ও এতদিন ছিল, ও যদি আপন মনে বাইরের দিকে বেরিয়ে চলে যায়, তাহলে জানবেন শুভ। কিন্তু আপনার গৃহে ঘোরাফেরা করছে, আবার সেইখানেই পুরোপুরি পাকাপাকিভাবে বাসস্থান করে নিয়েছে থাকার জন্য, এটা খুবই অশুভ, জানবেন। অনেক সময় আবার ব্যাঙ থাকলে সাপের উপদ্রব বেড়ে যাবে। কিন্তু এই ব্যাঙগুলোকে মেরে ফেলাটাও ভালো কথা নয়। ব্যাঙ অনেক সময় গৃহে টাকা পয়সাও আনে, এমনকি এই ব্যাঙের দর্শন কিভাবে হলে গৃহে টাকা পয়সা আসবে বা লটারি প্রাপ্তি হবে, সেটাও বলছি আপনাদেরকে। কিন্তু যদি ওই অবস্থায় ব্যাঙকে দেখেন, আপনারা কোনো কাগজ দিয়ে বা কোনো কাপড় দিয়ে ধরে তুলে বাইরে ফেলে দেবেন, বাইরে করে দেবেন, বার করে দেবেন। যদি মনে করুন আপনার গৃহে ব্যাঙ ঢুকেছে, আর আপনি রাত্রিবেলায় বিছানা থেকে নেমে যখন বাথরুমে যাচ্ছেন বা বিছানা থেকে নামলেন, তখন যদি দেখেন যে ব্যাঙ ঢুকেছে, ব্যাঙ ঘুরছে, ব্যাঙটাকে দেখলেন, সেটা জানবেন শুভ। যদি ব্যাঙের উপরে পাটা পড়ে যায়, সেটাও কিন্তু শুভ মানা হয়। কিন্তু গৃহের মধ্যে পাকাপাকি ভাবে থাকাটাকে শুভ মানা হয় না। হঠাৎ ঢুকে পড়েছে, আপনি সেটা দেখেছেন রাত্রিবেলায়, আপনার পা পড়ে গেছে তার উপরে, এটা শুভ। তো এবার যে প্রাণীর কথা বলবো, হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলি সোনা ব্যাঙ বা কুনো ব্যাঙ, এই ক্ষেত্রে যে কোনো ব্যাঙই হতে পারে। এবার আমি যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে চড়ুই পাখি। চড়ুই পাখি তো আপনারা সবাই দেখেছেন,
সবাই জানেন, কিন্তু আজকাল চড়ুই পাখি খুব দুর্লভ হয়ে গেছে এই দূরাভাষের জন্য, এই ইন্টারনেটের যুগে। তাহলেও কিন্তু কিছু পরিমাণ চড়ুই পাখি এখনো আছে। এই চড়ুই পাখিকে যদি আবার এই চৈত্র মাসে আপনার গৃহে আপনি দেখে ফেলেন, বা আপনার ঘুলঘুলিতে বাসা বাঁধে ফেলেছে দেখেন, তাহলে জানবেন খুব শুভ। চড়ুই পাখি হচ্ছে মা লক্ষ্মীর কৃপাধন্য। চড়ুই পাখি যার গৃহে বাসা করবে, বা চড়ুই পাখি যার গৃহে আনাগোনা করবে, তার গৃহে কোনোদিনও সুখের অভাব হবে না, ধনের অভাব হবে না। তার গৃহে সদা সর্বদা মা লক্ষ্মী বিরাজ করবেন জানবেন। আবার এই চৈত্র মাস, এই চৈত্র মাসে ওরা ডিম দেয়, তাই ওরা বাসা করে চৈত্র মাসে। তাই আপনাদেরকে বলছি, যদি বাসা করে তাহলে কিন্তু দাঁড়াবেন না। এবার আপনাদেরকে যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটাও কিন্তু অত্যন্ত শুভ একটি প্রাণী। এটা হচ্ছে কালো কুকুর। চৈত্র মাসে যদি কালো কুকুর আপনার গৃহে বারবার চলে আসে, বারবার চলে আসে, এসে আপনার দরজার সামনে দাঁড়িয়ে থাকে কোনো খাবারের জন্য, তাহলে জানবেন ভগবান ভোলেনাথের কৃপা। চৈত্র মাস ভোলেনাথেরও মাস, তাই জানবেন ভোলেনাথের কৃপা আপনার গৃহের ওপর পড়েছে। তাই এই কালো কুকুর বারবার আপনার গৃহে চলে আসছে, আপনাকে কিছু খাবার চাইছে, আপনার দরজার সামনে দাঁড়িয়ে থাকছে, বা বসে থাকছে, বা শুয়ে থাকছে, বারবার হয়ে যাচ্ছে এরকমটা, খুব জানবেন শুভ। অবশ্যই এই কালো কুকুরকে কিছু খাবার তো দেওয়া উচিত। সে যেহেতু খাবার চাইছে, তাকে অবশ্যই কিছু খাবার দিন। না হলে ওই কুকুর যদি কান্না করে দেয়, তাহলে খুবই অমঙ্গল চলে আসবে গৃহে। খাদ্যের অভাবের জন্য এরা কিন্তু কান্না করে, আর এদের এই কান্নার শব্দ গৃহের জন্য খুবই অমঙ্গল ডেকে আনবে। তাই অবশ্যই একে কিছু জল খাবার ব্যবস্থা করে দিন, তাহলে গৃহে খুব মঙ্গল আসবে। এবার বলি এই চৈত্র মাসে আরো একটি প্রাণীর কথা, যে প্রাণী আপনাদের গৃহকে খুব সমৃদ্ধ করবে। এই প্রাণী হচ্ছে নীলকণ্ঠ পাখি। এটাও কিন্তু মহাদেবের দূত। নীলকণ্ঠ পাখি যদি চৈত্র মাসে গৃহে চলে আসে, আর এই সময়েই কিন্তু নীলকণ্ঠ পাখির দেখা পাওয়া যায়, কারণ মহাদেবের মাস এই চৈত্র মাস। এই চৈত্র মাসে যদি নীলকণ্ঠ পাখি আপনার গৃহে চলে আসে, মানে আপনার বাড়ির ছাদে হয়তো বাঁশ খাটানো আছে, সেই বাঁশের উপরে এসে বসে গেল ঝুপ করে, বা আপনার বাড়ির সামনে গাছ আছে, সেই গাছের উপরে এসে ঝুপ করে বসে গেল, দেখলেন আপনি, তাহলে জানবেন খুব শুভ। খুব শুভ। একদিনও যদি দেখেন, বা কোথাও গেছেন আপনি, সেখানেও যদি এই নীলকণ্ঠ পাখির দর্শন পেয়ে যান, তাহলে জানবেন স্বয়ং মহাদেব ভোলেনাথ আপনার উপরে কৃপা করেছেন। তাই আপনাকে উনি বারবার এই দূতের মাধ্যমেই দেখা দিচ্ছেন। আপনার আগামী দিনে বড়লোক হওয়া, ধনী হওয়া কেউ আটকাতে পারবে না। আপনি অসম্ভব ধনসম্পত্তি লাভ করবেন। এরপর যে প্রাণীটির কথা বলবো, এই প্রাণীটি হচ্ছে ময়ূর। আপনারা এই চৈত্র মাসে যদি কোথাও বেড়াতে গিয়ে থাকেন, বা আপনার বাড়ির কাছাকাছি কোথাও গেছেন, তাহলে বাড়িতে তো ময়ূর আসা সম্ভব নয়, কোথাও গেছেন হয়তো, ময়ূরের দর্শন পেয়ে গেলেন, তাহলেও জানবেন খুব শুভ। ময়ূরের দর্শন পাওয়া খুব শুভ। আবার যদি দেখেন ময়ূর পেখম তুলেছে, পুরো পেখমটাকে তুলে দিয়েছে, এই অবস্থাতেও যদি দেখেন, তাহলেও জানবেন আরো শুভ, অত্যন্ত মঙ্গলের। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ আপনার মাথার উপরে আছেন, আপনার আশেপাশে আছেন, আপনাকে সদা সর্বদা রক্ষা করবেন, আপনাকে অনেক বেশি টাকা পয়সা ধন সম্পত্তি এনে দেবেন। আপনার গৃহেও মঙ্গল আসবে, আসবেই। যদি দেখেন এই ময়ূরকে, অবশ্যই কিন্তু আপনারা যদি এরকম ময়ূর দেখে থাকেন, তাহলে আপনাদের বাড়ির কাছাকাছি যদি কোনো রাধা কৃষ্ণের মন্দির থাকে,
বা আপনি কোথাও গেছেন, সেখানেও যদি রাধাকৃষ্ণের মন্দির থাকে, এই ময়ূর দেখার পর তৎক্ষণাৎ রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে একটা ময়ূরের পালক দিয়ে আসবেন, আর একটু পুজো দিয়ে আসবেন, ধূপ প্রদীপ প্রজ্বলিত করে আসবেন। ভগবান রাধাকৃষ্ণের অশেষ কৃপা লাভ করবেন। এরপর আপনাদেরকে যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা এই চৈত্র মাসেই কিন্তু দেখা যায়, অন্য সময় কিন্তু এরা সচরাচর আসে না। এটা হচ্ছে কালো ভ্রমর। কালো ভ্রমর আপনারা সকলেই দেখেছেন, কুচকুচে কালো ভ্রমর। এরা গুনগুন গুনগুন করে, ভোঁ ভোঁ করে, যতক্ষণ থাকে ভোঁ ভোঁ করে একটা আওয়াজ তোলে। আর ওই ভোঁ ভোঁ আওয়াজে আপনাদের ভয় লেগে যায়, মনে হয় যেন কামড়ে দেবে বা হুল ফুটিয়ে দেবে। ওকে ধরতে গেলেই কিন্তু ও হুল ফোটাবে। আপনি যদি ওকে ধরতে না যান, মারতে না যান, তাহলে কিন্তু হুল ফোটাবে না, বরং আপনার জন্য শুভ সংবাদ, আপনার আগামী দিনের পথ পরিষ্কার করে দিয়ে গেল। এই কালো ভ্রমরের দর্শন পাওয়াও কিন্তু অত্যন্ত শুভ এই চৈত্র মাসে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা অনেক বেশি অর্থ দেখবেন, আপনার গৃহে অর্থের একটা যোগান আসবে, অর্থের জোয়ার আসবে, আসবেই আসবে। আমি এতটাই জোর দিয়ে বললাম। আরো দু একটি প্রাণী আছে, তাদের কথাও আমি বলে দিই। আপনার গৃহে যদি এই চৈত্র মাসে কাক চলে আসে, শালিক পাখি চলে আসে, তাহলেও জানবেন শুভ। তবে কি দাঁড় কাক এলে শুভ নয়, দাঁড় কাকের ওই ডাকটাও কিন্তু শুভ নয়। যদি এমনি সাধারণ কাক আসে আর এমনি কা কা করে ডাকে, তাহলে জানবেন অত্যন্ত শুভ। যদি আবার দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে, তাহলে জানবেন আরোই শুভ। আপনার গৃহে দেখবেন প্রতিটা মানুষ কিছু না কিছু রোজগারের উপার্জনের তার ব্যবস্থা হয়ে যাবে, সেই সংবাদই আপনাকে দিয়ে গেল, আগামী দিনে হবেই। কাককে দেখে অনেকে ঘৃণা করে, ভয় পায়, কাকের ওই ডাককে খুব কর্কশ লাগে, কানে খুব শ্রুতিকটু লাগে। কিন্তু তাহলেও এই কাক যদি এইভাবে চলে আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে, আপনি হয়তো কোনো খাবার নিয়ে বাইরে বেরিয়েছেন বা আপনার গৃহের সামনে দক্ষিণ পশ্চিম দিক থেকে কাক চলে আসছে, এটা খুব শুভ, অত্যন্ত শুভ, জানবেন ভয় পাবার কিছু নেই। যদি সম্ভব হয় কাকটাকে রুটির টুকরো দিন বা একটু গুড় মাখিয়ে রুটি দিন, তাহলে কিন্তু আপনার গৃহের সমস্ত দোষ কেটে যাবে, দোষ ত্রুটি একদম থাকবে না। যদি ওই খাবারটা খায়, গুড় রুটি দিলেন আর ওই গুড় রুটি যদি ওর মুখে করে ঠোঁটে করে নিয়ে চলে যায়, তাহলে জানবেন অত্যন্ত শুভ, আপনার গৃহ থেকে সমস্ত দোষ ত্রুটি কাটিয়ে দিয়ে চলে গেল। আমি এতটাই জোর দিয়ে বলছি, আপনারা মিলিয়ে নেবেন। আপনাদের গৃহে যদি কালো পিঁপড়ে একটু বেশি পরিমাণে হয়ে গেছে দেখেছেন, তাহলেও শুভ। কালো পিঁপড়ে দেখলে ওদেরকে একটু চিনির দানা ছড়িয়ে দিন, অত্যন্ত শুভ। আবার যদি একটু আখের গুড় দিতে পারেন, আর ওই গুড়ের মধ্যে যদি কালো পিঁপড়ে গোল হয়ে ঘুরে ঘুরে ওই গুড়ের মধ্যে বসে খায় ওই গুড়, তাহলে জানবেন আরো শুভ। আপনার লটারি প্রাপ্তি হবেই হবে। আপনার গৃহে অর্থের একটা মানে খুব বড় ধরনের অর্থ প্রাপ্তি আপনার হবে। তবে অধিক পরিমাণে কালো পিঁপড়ে যদি বাসা করে দেয় ঘরের মধ্যে, কোনো কাঠে হয়তো পচা কাঠ পড়ে আছে, সেখানে বাসা করে দিল, এটা কিন্তু ভালো জিনিস নয়, শুভ জিনিস নয়। আপনি কিছু কালো পিঁপড়ে দেখলেন, তাকে গুড় দিলেন বা চিনি দিলেন, সে খেলো, আবার তারা খেলো, আবার যে যার চলে গেল, ফাঁকা হয়ে গেল ওই জায়গাটা, খাবারও নেই, পিঁপড়েরাও নেই, এটা শুভ। কিন্তু বাসা করে থাকা গৃহের মধ্যে সেটা শুভ নয়, মোটেই শুভ নয়। আমি আপনাদেরকে এর আগেও অনেক কিছু বিষয়ে আমাকে অনেক মায়েরা, আমার অনেক বাবা ভাইয়েরা দাদারা অনেক প্রশ্ন করেছিলেন। আমি এর আগে বলেছিলাম প্রাণীদের নিয়ে কিছু জিনিস, তবে আমি তাদের প্রত্যেকের উত্তর দিয়েছি। তবে এখানেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রাণী নিশ্চয়ই শুভ, নিশ্চয়ই ভালো, তবে কিছু কিছু জিনিস একটু অশুভ বটে। প্রাণীরা গৃহের মধ্যে বাসা করাটা মোটে ভালো জিনিস নয়, এটা আমি সবসময়ই কিন্তু বলি। যে যার একটা নির্দিষ্ট স্থানে তারা থাকে, তারা সেই জায়গাতেই ভালো থাকে। গৃহের মধ্যে তাদেরকে কিন্তু থাকা, বাসা করা,
এটা গৃহের জন্য শুভ নয়। তো আজকে আমি রাখছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা দেখুন আপনাদের গৃহে কোন প্রাণীরা আসছে বা আপনারা কোন প্রাণীদের দর্শন পাচ্ছেন, এই যেগুলোর কথা বললাম অবশ্যই কমেন্টে জানাবেন।